ষাঁড় গরুটা দেওয়া হবে, দেশি ষাঁড় গরু। আর ওই মহিষটা দেওয়া হবে, ওটাও ষাঁড় মহিষ। বড় ভাই কেমন আছেন? এই ষাঁড় গরুটা কত দিয়ে নিচ্ছেন ভাই? 1,18,000। কোন হাট থেকে নিচ্ছেন? ধাপেরা হাট। আর মহিষটা কোন কোন জায়গা থেকে নিচ্ছেন? মহাস্থান হাট। মহিষ কত দিয়ে নিচ্ছেন? 1,95,000। কত মন গোশ হতে পারে অনুমানিক? 6 মন পার হবে, মানে আইডিয়া 6 মন পার হবে আর কি। তো বন্ধুরা শুনলেন, এটা আগামীকাল শুক্রবারে জবাই হবে। এটা হচ্ছে বাদুরতলা মোড়, আমাদের বগুড়া শহরেরই একটা স্থানীয় জায়গা বাদুরতলা। এই বাদুরতলায় মোড়ের উপরে এখানে এই গরুটা জবাই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুভ সকাল বন্ধুরা। আজকে শুক্রবার, জুম্মা মোবারক, ফজরের সময়। এখন যাচ্ছি বাদুরতলা মোড়ে। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করতেছি আল্লাহ পাকের নাম নিয়ে, যিনি নিহাত দয়ালু ও রহমত দানকারী। তো বাদুরতলা এই জন্য যাচ্ছি, ওখানেও গরুর মাংস আর মহিষের মাংস বিক্রি হচ্ছে, সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মোষ জবাই হয়ে গেছে। গতকাল যে মোষটা দেখালাম রাতের বেলা, যেটা বলছিলাম সকালবেলা জবাই হবে, হয়ে গেছে। আসলে আমি ফজরের নামাজ পড়ে বের হচ্ছি, তারপরেও এসে দেখি হয়ে গেছে, জবাই হয়ে গেছে, গোশু কমপ্লিট। এটা হচ্ছে বাদুরতলা মোড়, নামাজগড়ের পাশে, নামাজগড় বাজারের পাশে। এটা আর এক এলাকা, এটা এই পাশে। আর এটা তিব্বতের মোড়ও বলি আমরা। এটা ছিল এক সময় ডিপু বলতাম আর কি, তিব্বত কোম্পানি। এটা তিব্বতের মোড় বলে। তো বন্ধুরা আসুন দেখি, সিরাজুল ভাই গোশ কাটতেছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই গরু মোষ দুটোই জবাই হয়ে গেছে? মাশাআল্লাহ। গোশ কাটতেছেন? কোন গোশ বিক্রি করতেছেন এখন? এটা মোষেরটা বিক্রি করতেছেন? মাশাআল্লাহ, মোষের সিনাটা তো দেখার মতো। গোশ মহিষে কত করে বিক্রি করতেছেন? 750। গরু? গরু 700। গরু 700। আচ্ছা, গরুটা কোন পাশে রাখছে? এই পাশে? ও আচ্ছা। এই তো বন্ধুরা, গরু গোশটাও দেখুন। ওই দেশি ষাঁড় যেটা কালকে দেখালাম, ওই আর এদের কলিজা রাখা আছে মহিষের আর গরুর দুটা। আর ওই পাশে পা, গরু মহিষের দুটারই পা রাখা আছে, 4 4 8টা। আর এই পাশে আর একটা সিনা রাখা আছে, ঝুলানো রাখা আছে। এটা সম্ভবত, এটা কি গরুর না মহিষের? এটা গরুর। গরু মোট কয়টা জবাই হয়েছে? ও গরু 2টা জবাই হয়েছে, পরে আর একটা নিয়ে আসছিলা? মাশাআল্লাহ। ও একটা গরু বায়না হয়েছে। কত কেজি গোশত দিত বায়না? 90। ও 110 কেজি। সিরাজুল ভাই গোশ কাটতেছে। এটা কি সিনার গোশ কাটতেছেন ভাই? গরু সিনা এটা। যে গরুটা বায়নার গোশ দিচ্ছেন, ওটা কি ষাঁড় গরু ছিল? ওটাও ষাঁড়। এটা হচ্ছে পুটের গোশ। পুটের গোশ, এটা খুব ভালো গোশ, নরম গোশ হয়। এই গোশ ভালো ভাই, পুটের গোশ খুব ভালো হয়, নরম হয়। ভাই মহিষও যেমন বাড়াইছে ভাই, খাসির গোশের মতো। গরু ওই রকম ভাই, দেশি গরু। আর আপনার গরুর সাইজটাও ছিল বেশ খুব সুন্দর। কয় মন হবে ভাই ওটা? 4 মন। বাদুরতলা প্রত্যেক শুক্রবারে গরু গোশ জবাই করা হয়, বা গরু জবাই করা হয় এখানে।
এখানে গরুর গোশ, মাঝে মাঝে মহিষ জবাই করেন। সিরাজুল ভাই, মহিষকে আপনি মাঝে মাঝে না প্রত্যেক শুক্রবারই করেন? যাই হোক, মাঝে মাঝে মহিষ জবাই করে। আপনাদের যদি গোশ লাগে, এটা হচ্ছে বগুড়া শহরের মধ্যেই বাদুরতলা তিব্বতের মোড়, এখানে এলে গোশ পাবেন। খুব ভালো গোশ দেয় এনে, এবং গোশের যে কোয়ালিটি, আর গরু, আপনাদের গরু মোষ আমি দেখাইছি গতকাল রাতে। গরু আর মোষের কোয়ালিটি মানে দেখলেই আপনি নিতে মন চাবে গোশ, এত সুন্দর গোশ। তো যাই হোক বন্ধুরা, যদি আপনাদের গোশ লাগে, এখানে আপনারা সিরাজুল ভাইয়ের দোকানে এসে গোশ নিতে পারেন। বড় ভাইরাই নিচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই, গোশ কি এখান থেকে নেওয়া হয়? কেমন গোশ হয় ভাই? ভালো। গোশের কোয়ালিটি আসলেই সুন্দর। কাস্টমাররা নিচ্ছে, সবাই ফজরের নামাজ পড়ে বের হচ্ছে, অনেকে বাইরের থেকে আসতেছে, এসে তো গোশ নিচ্ছে এখানে। বন্ধুরা দেখলেন, অনেক কষ্ট করে আসলে ভিডিও করতে হয়। আমরা ছোট ইউটিউবার, আপনারা ওইভাবে হয়তো আমাদের ভিডিও দেখেন না, তবে শ্রম কিন্তু কম দিই না। একটা বড় ইউটিউবার যেরকম শ্রম দেয়, আমরাও কিন্তু ওই রকমই শ্রম দিই। অনেক শ্রম দিতে হয়, অনেক খাটনি করতে হয়, তারপরে গিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি হয়। তো বন্ধুরা, আমাদের যে কষ্ট, ওরাও যেরকম খাটে বা পরিশ্রম করে, সেরকম কিন্তু আমরাও খাটি এবং পরিশ্রম করি। যাই হোক, আমাদের ভিডিওগুলো স্কিপ করবেন না, দেখবেন, ভালো লাগবে। আশা করি ওদের তুলনায় খারাপ হবে না, ভালোই হবে ইনশাআল্লাহ। যাই হোক, একটা রিকোয়েস্ট ছিল আপনাদের কাছে যে আমার ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখি সিরাজুল ভাই কেমন গোশ বিক্রি করতেছে, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আমার 400 টাকা দেন, সিরাজুল ভাই কাটতেছে গোশ, এ পাশে এই ভাই কাটতেছে। না, সেটা বললাম ভাই, আসলে একে দেখার মতো, খাসিদের রকম ওই রকম গোশের মধ্যে রেওয়াজ হয়ে গেছে। গরু মহিষ দুটাই রেওয়াজ হয়ে গেছে। নাম্বার 1 মুরব্বী, গোশ প্রত্যেক শুক্রবার এখান থেকে নেন? গোশের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো। সেটা তো জানি, চিনি, আপনাকে চিনি, আমার বাসাও পাশেই। গোশের কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর। সিনের মাথা তুললাম, সিনের মাথা, ওই গরু সিনের মাথাটা কাটিয়ে দিত। আর কি আব্বু তাহলে ওই 12 কেজি দিচ্ছিল আব্বু, আমি কিছু 25 টাকা কাটিয়ে দিল। জুয়েল ভাই, মোষের গোশ না হচ্ছে ভাই? মোষের গোশ, মোষটা কিন্তু খুব সুন্দর, খাসির গোশের মতো বার হয়েছে ভাই। না, এখানে মোষ দুটাই ভালো। আমরা তো আপনি দেখছেন, আমরা নামাজ করছিলাম, এখন তো আমরা এখানে না, সেটাই দেখতেছি ভাই। এখানে মানে চাহিদা মতো গোশত না, আসলে গোশের কোয়ালিটি, কালকে আমি গরু এবং মোষ দুটাই দেখছি ভাই, দুটাই দেখার মতো। না, এদের কোয়ালিটিপূর্ণ মাল। হ্যাঁ, কোয়ালিটি সম্পন্ন আর কি। তার জন্য আমরা উপশহর নামাজ বাদ দিয়ে এখানে আসি। না, উপশহরেও তেমন ইয়ে না, নামাজগড় দায়ক আছে, কিন্তু আপনার এখানে আরো ভালো। না, ভালো এখানে এক চান্সে প্রায় দেশি গরু হবে। না, সেটা যেখানে ভালো হবে সেখানে তো মানুষ নেবে। আসলে এখন মানুষ 20-50 টাকা দেখে না কিন্তু ভাই, 20-50 জিনিস ভালো দেখে কিন্তু।
আসলে ব্যবহারও ভালো আপনি না সেটা সিরাজুল ভাইয়া আসলে ব্যবহার অত্যন্ত ভালো। এটা হচ্ছে ব্যবসার হচ্ছে মূল গরু মুড়ে ওই পাশেরটা গরু হয়ে যায় ওটা, আর এটা হচ্ছে মহিষ। যেটা 2 নম্বরই যেটা দিবেন সবই আছে 2 নম্বরই করে করো না 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 ওটা কখনোই করা যাবে না ভাই, কোনো প্রশ্নই আসে তাহলে গুড়ই নষ্ট হয়ে যাবে ভাই। একদমই না। দেখলেন আজকে বাদুরতলা সিরাজুল ভাইয়ের এখানে মহিষ গরু দুটো জবাই হয়েছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আর আল্লাহ পাক আল্লাহর অশেষ রহমত দান করুক আপনাদের। আল্লাহ হাফেজ।